এই কোরআনের উপরে সবচেয়ে বেশি জুলুম যারা করে তারা হচ্ছে মুসলিম। নাউজুবিল্লাহ। আমরা মুসলমান, আমরা কি? আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা মুমিন দাবি করি, আমরা নামাজ আদায় করি, নামাজ কায়েম করি, কিন্তু কোরআনের যে হক সেই হক আমরা আদায় করি না। কোরআনের উপরে ইহুদি খ্রিস্টানরাই শুধু জুলুম করে না, আমরা মুসলমান হিসাবেও আমাদের ধর্মীয় কিতাব আল কোরআন জানা সত্ত্বেও আমরা কোরআনের উপরে অনেক বেশি জুলুম করে কোরআনের হক আদায় করি। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আসমানি কিতাব থেকে শুরু করে পৃথিবীর মানুষের লিপিবদ্ধ লিখিত অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব আছে। সকল কিতাবের মধ্যে আসমানি কিতাবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে একখানা কিতাব, সেই কিতাবটির নাম হলো আল কোরআন। সেই কিতাবটির নাম কি? আল কোরআন। এখন প্রশ্ন যদি আপনাদেরকে করি, কোরআন কেন আল্লাহ নাজিল করলেন? আমি বলবো এই কোরআন নাজিল করা হয়েছে শুধু নামাজের মধ্যে আদায় করা, তেলাওয়াত করার জন্য। এই কোরআন নাজিল করা হয়েছে মানুষ মরে গেলে তার চতুর্পাশে তেলাওয়াত করার জন্য। এই কোরআন নাজিল করা হয়েছে মৃত মানুষের মাগফিরাতের জন্য, খতম করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি একটু চোখ কান খুলে দেখেন তো, এই জায়গায় ছাড়া কোরআন কি আমরা অন্য কোনো জায়গায় আমল করি? কোরআন অন্য কোনো জায়গায় মানি না। কোরআন আমরা রমজান মাসে তেলাওয়াত করি, কারণ আমরা মনে করি যে কোরআনটা শুধু তেলাওয়াত করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। আমরা মনে করি এই কোরআনটা শুধু আল্লাহ তাআলা কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু আয়াত পড়বো, কিছু সূরা পড়বো, আর মুদ্দারের জন্য, মাগফিরাতের জন্য দোয়া করব। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। আমাদের মেন্টালিটি, চিন্তাধারার ভিতরে কোরআন সম্পর্কে এটাই ঢুকেছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আসলে কি এটা? কথা বলেন। আল্লাহ কি আসলে কোরআন এই জন্য নাজিল করেছেন? না, আসলে আল্লাহ এই জন্য কোরআন নাজিল করেন নাই। এই যে আমরা বলি কোরআনের উপরে জুলুম করা হয়, আপনি কি জানেন কোরআনের উপরে সবচাইতে বেশি জুলুম কে করে? কথা বলেন। এই কোরআনের উপরে সবচাইতে বেশি জুলুম যারা করে তারা হচ্ছে মুসলিম। নাউজুবিল্লাহ। আমরা মুসলমান, আমরা কি? আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা মুমিন দাবি করি, আমরা নামাজ আদায় করি, নামাজ কায়েম করি, কিন্তু কোরআনের যে হক সেই হক আমরা আদায় করি না। কোরআনের উপরে ইহুদি খ্রিস্টানরাই শুধু জুলুম করে না, আমরা মুসলমান হিসাবেও আমাদের ধর্মীয় কিতাব আল কোরআন জানা সত্ত্বেও আমরা কোরআনের উপরে অনেক বেশি জুলুম করে কোরআনের হক আদায় করি। আওয়াজ করে বলুন ঠিক কিনা? ফের হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ জানেন যে আমার এই কিতাবের উপরে অনেক হামলা আসবে, দামলা আসবে, কোরআনকে অসম্মানিত করা হবে, কোরআন নিয়ে যারা কোরআনের পক্ষ নিবে তাদের উপরে আঘাত করা হবে, তাদের ইজ্জতের উপরে, তাদের সম্মানের উপরে, তাদের জীবনের উপরে অনেক বেশি আঘাত দেওয়া হবে। এজন্য আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এই কোরআনকে হেফাজত করা, সংরক্ষণ করা, এটাকে প্রোটেক্ট করার দায়িত্ব একমাত্র আমি আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। ফের হাজিরিনের জন্য আজকে আমরা তাফসীরুল ইলমি লিল কোরআন, ইজাজু ইলমি ফিল কোরআনের মাধ্যমে জানব, তাফসীরের মাধ্যমে, ইজাজের মাধ্যমে জানব কোরআন আল্লাহ কেন নাজিল করলেন। আল্লাহ কি কোরআন মৃত ব্যক্তির জন্য নাজিল করলেন নাকি জীবিত ব্যক্তির জন্য নাজিল করলেন? এই কোরআন কেন নাজিল করলেন সেই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সেই সম্পর্কে জানাতে গিয়ে রব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। Indeed, I have revealed this holy Quran and I will protect Quran. রব বলছেন, নিশ্চয় এই কোরআন আমি আল্লাহ নাজিল করলাম। এই কোরআনকে হেফাজত করা, এই কোরআনকে রক্ষা করা, এই কোরআনকে রক্ষণাবেক্ষণ করা, সংরক্ষণ করা, প্রোটেক্ট করার দায়িত্ব একমাত্র আমি আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ।